ভারতীয় দর্শনে ব্রহ্মকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? শঙ্করাচার্যের অদ্বৈতবাদ এবং রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ কিভাবে তারা ব্যাখ্যা করেছেন এবং দুজনের মধ্যে কী পার্থক্য রয়েছে সেইটা নিয়ে আজকের আমি ডিসকাস করব। প্রথমেই আমার জানা দরকার ব্রহ্ম কী। উপনিষদের দর্শন অনুসারে ব্রহ্ম হলেন পরম সত্য বা চরম বাস্তবতা, যেটাকে ইংলিশে বলা হয় আলটিমেট রিয়ালিটি। তিনি অনাদি, অনন্ত এবং বিশ্বব্রহ্মাণ্ডের মূল কারণ। ভারতীয় দর্শনে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে দুটি প্রধান মতবাদ উঠে এসেছে। একটা হচ্ছে শঙ্করাচার্যের অদ্বৈতবাদ আর আরেকটা হলো রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ। প্রথমেই আমি আলোচনা করব শঙ্করাচার্যের অদ্বৈতবাদ। তবে ব্রহ্ম কী সেই সম্পর্কে একটু পরিষ্কারভাবে জানা দরকার। ব্রহ্ম শব্দটার অর্থ হলো যা অপরিবর্তনীয়। হিন্দু ধর্মে ব্রহ্ম হলেন পরম সত্তা, যা এই মহাবিশ্বের সব কিছুর উৎস এবং তিনি ভিত্তি। উপনিষদে ব্রহ্মকে সচ্চিদানন্দ বলা হয়েছে, যার মানে হলো তিনি সৎ, চিৎ এবং আনন্দস্বরূপ। তিনি শাশ্বত, জ্ঞানময় এবং আনন্দময়। কেউ কেউ ব্রহ্মকে একজন ঈশ্বর হিসাবে দেখেন, আবার কেউ কেউ একটা দার্শনিক ধারণা হিসাবে দেখেন। তবে মূল কথা, ব্রহ্ম হলেন সেই পরম সত্তা যা সব কিছু ধারণ করে আছে। শঙ্করাচার্য তার যে অদ্বৈতবাদ, সেখানে বলা হয়েছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্মৈব না পর। অর্থাৎ ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মায়া বা মিথ্যা, আর জীব ও ব্রহ্ম আসলে অভিন্ন। নির্গুণ ব্রহ্ম এখানে স্বীকার করা হচ্ছে। শঙ্কর মনে করেন ব্রহ্ম গুণাতীত, তার কোনো আকার বা বৈশিষ্ট্য নেই। তিনি জ্ঞান স্বরূপ, সচ্চিদানন্দ এবং অর্থাৎ তিনি হচ্ছে সচ্চিৎ এবং আনন্দ। এইভাবে ব্রহ্মকে তিনি ব্যাখ্যা করছেন। জগৎ ব্রহ্মের বিবর্ত মাত্র। যেমন অন্ধকারে দড়িকে আমাদের সাপ মনে হয়, তেমন মায়ার প্রভাবে আমরা ব্রহ্মকে জগৎ হিসাবে দেখি। মায়া দূর হলে কেবল ব্রহ্মই অবশিষ্ট থাকে। অদ্বৈতবাদ অনুযায়ী জীবাত্মা এবং পরমাত্মা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এরা অভিন্ন, এক এবং অভিন্ন। আমাদের অহং বা আমি বোধ হলো অজ্ঞানতা। তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্ম, এই উপলব্ধির মাধ্যমে মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব হয়। জীবাত্মা এবং ব্রহ্ম মূলত একই, কিন্তু অজ্ঞানের কারণে আমরা নিজেদের আলাদা মনে করি। জ্ঞান লাভের মাধ্যমে এই অবিদ্যা দূর হলে